আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে। মুহররম মাস আসলেই আমাদের সমাজে বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার দেখা যায়, যার সাথে ইসলামী শরিয়াতের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। বস্তুত ইসলাম এসেছেই সব ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার, অজ্ঞতা, মূর্খতা, অন্ধত্ব থেকে মানব জাতিকে রক্ষা করে একটি আলোকিত সমাজ গঠনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম এর প্রথম আয়াতে ইরশাদ করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, হে নবী, আমি আপনার প্রতি এই কিতাব এজন্যই অবতীর্ণ করেছি যে আপনি এর দ্বারা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। তাহলে এই কিতাব নাজিলের উদ্দেশ্য, দ্বীন ইসলামের উদ্দেশ্য হচ্ছে মানব জাতিকে সব ধরনের অজ্ঞতা এবং অন্ধত্ব থেকে মুক্তি দিয়ে একটি সভ্য সমাজ গঠন করা, একটা আলোকিত সমাজ গঠন করা। অথচ আমাদের সমাজের মানুষেরা বিভিন্ন ধরনের কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং অপচর্চায় লিপ্ত আছে ইসলামের নামেই। কাজেই আমাদেরকে অবশ্যই এই ধরনের অনইসলামিক চর্চা থেকে বেঁচে থাকতে হবে। আসুন আমরা জেনে নেই মুহররম মাসের প্রচলিত কিছু ধ্যান ধারণা এবং রীতিনীতি সম্পর্কে। মুহররম মাসটিকে অশুভ মনে করা, এই মাসে মাছ, শাক, সেমাই, গোশত না খাওয়া, বরং নিরামিষ আহার করা, এই মাসে বিয়ে শাদী না করা, নতুন ঘরবাড়ি নির্মাণ না করা, নতুন কাপড় ও সুন্দর পোশাক পরিধান না করা, সবুজ, সাদা বা কালো কাপড় তথা শোকের পোশাক পরা, সব ধরনের আনন্দ উৎসব পরিহার করা, এ মাসে জন্মগ্রহণকারী সন্তানকে দুর্ভাগা মনে করা, মুহররম মাসের বিশেষ আমল মনে করে চোখে সুরমা লাগানো, জারি গানের আসর জমানো, তাজিয়া তথা বিলাপ করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে পানাহার করানো, মুহররম মাসের কোনো দিবসে বা রাত্রে এবং আশুরার দিবসে বা রাত্রে কোনো বিশেষ সালাত আদায়ের কোনো প্রকার নির্দেশনা বা উৎসাহ কোনো হাদিসে বর্ণিত হয়নি। এ বিষয়ক সকল কথাই বানোয়াট। আমাদের দেশে প্রচলিত কোনো কোনো পুস্তকে মুহররম মাসের প্রথম তারিখে 2 রাকাত সালাত আদায় করে বিশেষ দোয়া পাঠের বিশেষ ফজিলতের বিবরণ দেওয়া হয়েছে। এগুলো সবই বানোয়াট ও ভিত্তিহীন। মুহররমের প্রতিটি রোজার বিনিময়ে 30 দিন রোজা রাখার সওয়াব আছে বলে বিশ্বাস করা, মুহররমের প্রথম 10 দিন রোজা রাখলে 10,000 বছর দিনের বেলা রোজা রাখার এবং রাতের বেলা ইবাদত করার সমান সওয়াব হবে এমন ধারণা পোষণ করা, মুহররম মাসে ইবাদতকারী কদরের রাতে ইবাদতকারীর সমান ফজিলত লাভ করবে বলে মনে করা। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এর কাছে দোয়া করছি যাতে তিনি মুসলিম উম্মাহকে এ ধরনের গর্হিত অপচর্চা থেকে রক্ষা করেন, অনইসলামিক এই ধরনের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে মুসলিম উম্মাহকে তিনি হেফাজত করেন। সেই কামনায় আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।